আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বাইনারি সংখ্যার গল্পের গত পর্বে যতটুকু করেছিলাম তারপর থেকে। গত পর্বে আমি করেছিলাম 147 পৃষ্ঠা পর্যন্ত, যেটা 141 থেকে 147 পৃষ্ঠা পর্যন্ত। ওই পর্বে করেছিলাম শেষে কাট ব্যবহার করে, কাট সংখ্যা এবং ডট ব্যবহার করে বাইনারি সংখ্যা গণনা। আজকে আমরা করব কাট ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। কাট ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। কাট ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা করব আমরা। এখানে 4টা বাল্ব দিছি, এই বাল্বগুলোর মাধ্যমে। আচ্ছা, প্রথমে ধরে নিব বাল্বগুলো অন আছে। চারটা বাল্বে অন। তাহলে আমরা বাইনারি সংখ্যাতে যেমন এটা লিখব, একটা ডট যেমন লিখছিলাম, এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এরপরে কত 16, এরপরে 32, এভাবে যাবে, যেটা গত পর্বে আলোচনা করেছিলাম। এখন এই কার্ড ব্যবহার না করে বাল্ব ব্যবহার করে কিভাবে আমরা বাইনারি সংখ্যা গণনা করতে পারি। আচ্ছা, এখানে 147 পৃষ্ঠার নিচে দুইটা কুইজ আছে। প্রথমটা হচ্ছে, উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। উপরের এই ছবিটাতে বাইনারি সংখ্যার কত প্রকাশ করা হয়েছে। এখানে আমি দেখছি, এখানে কি আছে, এখানে 4টা বাল্ব আছে, 4টা বাল্বে কিন্তু জ্বলছে। এই লাল চিহ্ন এইগুলো দ্বারা রশ্মি বোঝাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মি, অর্থাৎ বাল্ব 4টায় জ্বলতেছে। যদি বাল্ব 4টা জ্বলে, বাল্ব 4টা জ্বলে, তা মানে বোঝাচ্ছে বাইনারিতে, অর্থাৎ 3টা বাল্বে অন আছে, 3টা বাল্বে 4টা বাল্বে অন আছে। তাহলে প্রথমটা অন। অন হলে আমরা তো জানি, এর আগেই দেখাছিলাম, যদি অফ হয় 0 হবে, অন হলে 1 হবে। এখানে যেহেতু 4টা বাল্বে অন আছে, তাহলে হবে এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তার মানে এই এই চিত্র দ্বারা বাইনারিতে যে সংখ্যাটি প্রকাশ করছে সেটা হচ্ছে 11111 এই সংখ্যা। কারণ যেহেতু 4টা বাল্বই জ্বলন্ত, অর্থাৎ অন আছে, তাহলে প্রত্যেকের জন্য 1 হবে। যদি অফ থাকতো তাহলে 0 হতো। এটা 2 নম্বরে আছে, উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত। তার দশমিক মান কত। তাহলে এই ছবিটিতে বাইনারি সংখ্যাটা দেখানো হয়েছে, এর এখানে দশমিক সংখ্যা কত। তাহলে দশমিক মানে কি, এখানে মোট ডট কয়টা, মানে এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম সেখানে ডট হিসেব করে আমরা মোট দশমিক বের করেছিলাম। এখানে 1টা, এখানে 2টা, এখানে 4টা, 7টা, এখানে 8, মোট কয়টা হয় 15। যেহেতু 4টা বাল্বই অন আছে, তাহলে প্রত্যেকেই কিন্তু গণনা করতে হবে। এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, তাহলে মোট যোগ করলে হয় 15। এটা হচ্ছে দশমিক মান হচ্ছে 15, যেটা 2 নম্বরে কুইজে দেওয়া আছে। দশমিক মান কত, আনসার হচ্ছে 15। তারপরে 1 নম্বর হচ্ছে বাইনারি মান কত, বাইনারি হচ্ছে 1111, কারণ 4টা বাল্বই অন আছে। এরপরে পরের পৃষ্ঠায় দেওয়া আছে, তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1, অর্থাৎ এরপরের পৃষ্ঠা 148 পৃষ্ঠায় 148 পৃষ্ঠায় দেওয়া আছে 3টা বাল্ব। 148 পৃষ্ঠায় 3টা বাল্ব অন আছে। তাহলে একটা বাল্বকে নিভে দিলাম,
একটা বাল্ব অফ করে দিলাম, এই বাল্বটা অফ। এই বাল্বটা অফ, বাকি তিনটা অন আছে। এরপরে পৃষ্ঠা 148 পৃষ্ঠায় বলছে এই এই চিত্রের বাইনারি মান কত হবে, এই চিত্রের বাইনারি মান কত হবে। তাহলে এই চিত্রে বাইনারি মান কত হবে, এখানে যেহেতু একটা অফ অর্থাৎ 8 সংখ্যা যদি অফ হয় বাকি তিনটা অন আছে, তাহলে এর বাইনারি মান হবে 8, প্রথম এটা হচ্ছে 0 0, এর পরেরটাও 1, এটাও অন এটাও অন, তাহলে এর বাইনারি মান হবে 0 1 1 1। আর যেহেতু এখন 4টা, তাহলে 0 দিলাম কেন, কারণ এটা 4 বিট অবশ্যই হবে। প্রথমটা 0, এটাও অন আছে এটাও অন আছে এটাও অন আছে, তাহলে এটা হচ্ছে বাইনারি মান। তারপর হচ্ছে দশমিক মান কত, এগুলো হচ্ছে 148 পৃষ্ঠার। এরপর হচ্ছে দশমিক মান কত, যেহেতু এই তিনটা অন, এর দশমিক মান কত হয়, 1 আর 2 এ 3, 3 আর 4 এ 7 হয়। তাহলে এর দশমিক মান হচ্ছে 7, এর দশমিক মান হচ্ছে 7। এটা হচ্ছে সমস্যা 2, সমস্যা 1। এরপর সমস্যা 2 হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। আচ্ছা, এখানে বলছে এরপরে সমস্যা নম্বর 2 এ যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। আচ্ছা, এখানে বাইনারিতে দেওয়া আছে 1101, তার মানে হচ্ছে এটাও অন আছে, তার মানে হচ্ছে যেহেতু প্রথমে এটা 1 এটাও অন আছে, এর পরেরটা 1 এটাও অন আছে, এর পরেরটা 0 এটা অফ এটাও অন আছে, তাহলে তিনটা অন আছে একটা অফ, তাহলে তিনটা যোগ করলে কত হয়, এটা অন আছে 1, এটা হয় 5, 4 একে 5, 5 আর 1 8 13, 5 আর 8 13, অর্থাৎ এর দশমিক মান হচ্ছে কত, 13। এটা কিন্তু এই বাল্বটা কিন্তু অন আছে কেন, কারণ এখানে প্রশ্ন দেওয়া আছে, এটা এই চিত্রটার জন্য না, এই বাইনারি সংখ্যার জন্য দশমিক মান বের করছি। বাইনারি সংখ্যাতে 8, অর্থাৎ চতুর্থ নম্বর বিটে কি আছে, অন আছে, তৃতীয় নম্বর বিটে অন আছে, 2 নম্বরে অফ আছে, 1 নম্বরে অন আছে, তার মানে 1 4 5 8 13, অর্থাৎ এটার বাইনারি, এই বাইনারি সংখ্যার দশমিক হচ্ছে এই 13টা। এটা সমস্যা নম্বর 2। তারপরে সমস্যা নম্বর 3-এ দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। এটা তো আছেই, দশমিক সংখ্যা যেটা সমস্যা 2 আর সমস্যা 3, অর্থাৎ আমরা সমস্যা 3 সমাধান করব 2 থেকে। এখানে বলছে 1101, 2 নম্বরে এটাকে দশমিকে প্রকাশ করলে কত আসে, 13 আসে। 3 নম্বর সমস্যায় দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে, এটা আসবে 1101। আচ্ছা, এরপর 4 নম্বর সমস্যা, বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। বাইনারিতে 101 কত বিটের সংখ্যা, 101 মানে এখানে 3টা বিট আছে না, বাইনারিতে 101 3 বিটের সংখ্যা, 3 বিট। এখানে তাহলে এটা কত, এটা 4 বিট আর কি, এটা 4 বিটের, এটা 3 বিটের। এটা গেল সমস্যা নম্বর 3, সমস্যা নম্বর 4। এরপরে সমস্যা নম্বর 5, দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। দশমিক সংখ্যা 12, দশমিক সংখ্যা 12, দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। এই দশমিক সংখ্যা 12কে আমরা যদি বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে এখানে কোন কোন সংখ্যা দিয়ে আমরা 12 পাবো সেগুলোকে অন রাখবো, আর বাকিগুলো অফ হবে, আর বাকিগুলো অফ। এখানে 12, তাহলে 12 পাওয়ার জন্য আমরা এই 8 এবং 4 এটা যদি অন রাখি,
8 এবং 4 দুইটা যদি অন রাখি 8 আর 4 12, বাকি দুইটাকে অফ রাখবো, তাহলে বাইনারি সংখ্যা দাঁড়ায় 1 1 0 0। এটা হচ্ছে 12 এর বাইনারি সংখ্যা, তাহলে বাইনারি সংখ্যা এখানে 12, তাহলে 12 জন্য আমরা ডট হবে 12টা, 8 এবং 4 দুইটাই 12টা ডট হয়, বাকি দুইটা অফ, দুইটা জিরো। এটা হচ্ছে দশমিক 12কে বাইনারিতে প্রকাশ। বলছে সেটি কত বিটের সংখ্যা, তাহলে এটা কয় বিটের? এটা তো দেখা যাচ্ছে এটা 4 বিট, এটা 4 বিটের, 4টা অঙ্ক আছে, তার মানে এটা 4 বিট। এটা গেল সমস্যা নম্বর 5। আচ্ছা, এরপরে 149 পৃষ্ঠায় মগজ খাটাও, মাথা কাটিয়ে নিচের প্রশ্নগুলো ঝটপট উত্তর দাও দেখি। এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো সলভ করব। এই চিত্রের মধ্যে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত গণনা করা যাবে? 4 বিট দিয়ে, তাহলে এখানে 4 বিট যদি আমরা হিসাব করি, 4 বিট মানে এখানে 4টা চিত্রই কল্পনা করতে হবে, 4টা চিত্রই হবে। 4 বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে? তো 4 বিট দিয়ে সর্বোচ্চ করা যায় 4টাই যদি অন রাখি, 4টাই যদি অন রাখি তাহলে সর্বোচ্চ গণনা করা যাবে। 4টাই অন রাখবো, 4টাই যদি অন রাখি এখানে সর্বোচ্চ বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা গণনা করা যাবে। অর্থাৎ 4টা যদি অফ রাখি, এর বাইনারি মান হবে 1 1 1 1, কারণ যেহেতু সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, তাহলে সর্বোচ্চ আমরা 4টে অন রাখলেই তো সর্বোচ্চ, এর বেশি তো পেতে পারি না, কারণ যেহেতু বলে দিয়েছে 4 বিটের মধ্যে 4টা অন রাখাই হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ 1 1 1 1। বলছে দশমিকের সেই সংখ্যাটি কত, তাহলে দশমিকের সংখ্যাটি কত হবে? এখানে 4টা যোগ করলে 3 7 15, দশমিকের সংখ্যাটি হবে 15। 4 বিটের সর্বোচ্চ দশমিক সংখ্যা হচ্ছে 15 এবং বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1 1। এটা 1 নম্বর গেল। তারপরে 2 নম্বরে দেওয়া আছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? তাহলে একইভাবে আমরা 2 বিট দিয়ে বানাতে চাইলে সর্বোচ্চ 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত গণনা করা যাবে? তো 2 বিট দিলে অত সর্বোচ্চ 2টা নিব, তো দুইটার মধ্যে 2টা অন রাখলে হয় কত? 11। 2 বিট দিয়ে সর্বোচ্চ, তো 2 বিট মানে প্রথম দুইটা হলে 2টা যদি অন রাখি তাহলে বাইনারি হবে 1 1, 2 বিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? তাহলে 1 1 বানাতে পারবো। দশমিকের সেই সংখ্যাটি কত? তাহলে 1 এবং 2 দশমিকের এটা হয় 3। এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তারপরে 3 নম্বরে হচ্ছে দশমিকে, অর্থাৎ এগুলো হচ্ছে 149 পৃষ্ঠার। 3 নম্বরে দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা? দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা? বাইনারিতে 4 দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা? তো দশমিকে 4 মানে কোনটা? দশমিকে 4 মানে হচ্ছে দশমিকে 4 মানে এটাই। দশমিকে 4 মানে যেহেতু এটা বাইনারিতে কত, তাহলে দশমিকে 4 এটা যদি হয় বাইনারিতে হবে, তাহলে এই 4 এটা অন আর বাকি দুটো অফ, আর কি বাকি দুটা অফ। এটা হচ্ছে দশমিকে 4 বাইনারিতে হচ্ছে 4 নম্বর ডট সংখ্যা এটা অন, বাকি দুইটা অফ, হলে বাকি দুইটা 0, অর্থাৎ 1 0 0। তাহলে বলছে এই দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা? তো এখানে বিট কয়টা? এখানে 3টা বিট আছে, 3 বিটের সংখ্যা। দশমিকে 4 বাইনারিতে 3 বিটের সংখ্যা। এটা 3 নম্বর 149 পৃষ্ঠার 3 নম্বর। এরপর হচ্ছে 4 নম্বর 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? দশমিকে সেই সংখ্যাটি কত? তাহলে 5 বিট যেহেতু বলছে, আমাদের এখানে বিট আছে কয়টা? আমাদের এখানে বিট আছে 4 বিট পর্যন্ত। আমাদের এখানে যেহেতু 4টা চিত্র আছে,
তার মানে এটা হচ্ছে 4 বিট। যদি 5 বিট করতে চাই তাহলে আমাদের আরেকটা চিত্র আঁকতে হবে। এরকম আরেকটা চিত্র আঁকলে আমরা কি পেয়ে যাব, 5 বিট পেয়ে যাব। আরেকটা চিত্র এঁকে আমরা 5 বিট পেয়ে যাব, 5 বিট। তাহলে এখানে 18, এটা কত, এটা হচ্ছে 16, এটা 16। তাহলে এখানে বলছে কি 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে। অর্থাৎ সাইডটা যদি ফার্স্টটা অন রাখলে তাহলে 5 বিটের সর্বোচ্চ সংখ্যা পেয়ে যাব। যেহেতু 5 বিটের সর্বোচ্চ মানে আমরা সবগুলো অন রাখবো, অন রাখলে এটা হয় 5 বিটের বাইনারি সংখ্যা। যদি এটাকে বলছে সে দশমিকে সেই সংখ্যাটি কত, তাহলে সবগুলো অন রাখলে এখন যোগ করি 2 3 7 15 31 হয়। যেহেতু সর্বোচ্চ সংখ্যা বলছে তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলোকে অন রাখবো, সবগুলোকে অন রাখলে হয় 1 1 1 1। এটাকে বাইনারিতে দশমিকে প্রকাশ করলে সবগুলো এগুলো যোগ করলেই পাওয়া যায় 31। এটাই হচ্ছে দশমিকের সংখ্যা। 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যার দশমিক মান হচ্ছে 31। তারপরে 5 নম্বর আছে 8 অষ্টম বিটে কয়টি ডট, অষ্টম বিটে কয়টি ডট। অর্থাৎ এখানে কয়টা চিত্র, 5টা চিত্র। এরপরে 6টা, এরপরে 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 6, এরপরে 7, এরপরে হচ্ছে 8। এটা 16, এটা 32, এটা 64, এটা 128, 128। অর্থাৎ অষ্টম বিটে কয়টি ডট, অষ্টম বিটে 128টি ডট। যেহেতু প্রথম বিটে একটা, প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2টা 4টা 8টা 16 32 64 128। এটা হচ্ছে অষ্টম বিট, এটা হচ্ছে অষ্টম বিট। অষ্টম বিটে ডট সংখ্যা হচ্ছে 128টি। এটা হলো 149 পৃষ্ঠার 5 নম্বর। এরপরে 150 পৃষ্ঠা, নিচের ছকটি পূরণ করার করে সহজে উত্তরগুলো লিখতে পারো, কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ছক আছে, আমরা ছকটা যদি করি, আমাদের এখন বাল্বগুলো আর লাগবে না। এখানে আছে বিট সংখ্যা বা কাঠ সংখ্যা। প্রথমটা হচ্ছে কাঠ সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে সর্ববামের কার্ডের ডটের সংখ্যা, সর্ববামে কার্ডে ডট সংখ্যা। তারপরেরটা হচ্ছে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, সর্বোচ্চ দশমিক, এখানে লিখবো বাইনারি। এই ছকটিতে বিট সংখ্যা দেওয়া আছে এখানে। তাহলে বিট সংখ্যা যদি 1 হয়, বিট সংখ্যা যদি 1 হয়, সর্ববামের কার্ডের ডটের সংখ্যাও কত, 1। তারপরে সর্বোচ্চ কোন দশমিক তৈরি করা সম্ভব, 1। এটা দেওয়া আছে। আটটা দেওয়া আছে 2 2 3, আটটা দেওয়া আছে 3 4 7।
তারপর 4 8 8 দেওয়া নাই। এখন প্রশ্নে বলা আছে তাহলে কার্ড সংখ্যা, আমরা তো এর আগে যখন ডট দিয়ে কার্ডের মধ্যে ডট দিয়ে করেছিলাম, প্রথম কার্ডে 1, দ্বিতীয় কার্ডে 2, তৃতীয় কার্ডে 3, চতুর্থ এটা কার্ড সংখ্যা। 1 নম্বর কার্ডে ডট হচ্ছে একটা, 2 নম্বর কার্ডে ডট সংখ্যা হচ্ছে 2টা, 3 নম্বর কার্ডে ডট সংখ্যা 4, অর্থাৎ এগুলো সবগুলো দ্বিগুণ হয়ে যাবে। এরপর একটা এখানে যদি 5 হয়, এখানে কত 8 দ্বিগুণে 16, এখানে 6, এখানে 16 দ্বিগুণে 32, এখানে 7, এখানে 64, এখানে 8, এখানে 128, অর্থাৎ এভাবে যাবে। এখানে যদি 9 হয়, এখানে 256, এভাবেই যাবে। এখানে যদি 8টা আছে, 8টা পর্যন্ত পূরণ করতে বলা আছে। তাহলে বামে কার্ডের ডট সংখ্যা তো পূরণ হয়ে গেছে, যেহেতু বামে কার্ডের ডট সংখ্যা হচ্ছে কার্ড সংখ্যা যত বাড়তেছে ডট সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, সেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি, এখানে একটু আগেও দেখাইছি, প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাবে কার্ডের ডট সংখ্যা। এবার সর্বোচ্চ দশমিক কত আছে, যেমন প্রথম একটা কার্ডে দশমিকের মান হচ্ছে 1, কারণ একটা কার্ডে ডট হচ্ছে একটা। তারপর প্রথম দুইটা কার্ডে ডট সংখ্যা কত, প্রথম দুইটা কার্ডে 1 নম্বর কার্ডে ডট সংখ্যা একটা, 2 নম্বর কার্ডে ডট সংখ্যা 2টা, তার মানে প্রথম দুইটা কার্ডে ডট সংখ্যা হচ্ছে 3, তারপরে 3 নম্বর কার্ডে ডট সংখ্যা হচ্ছে 4, তাহলে সবগুলো যোগ করলে হয় 7, তারপর 4 নম্বর কার্ডে ডট সংখ্যা হচ্ছে 8, সবগুলো যোগ করলে হয় 15, অর্থাৎ প্রথম চারটা কার্ডে সর্বোচ্চ যতটা ডট থাকবে ততটা দশমিক হয়, কারণ দশমিকগুলো আমরা ডট হিসাব করেই করে থাকি। তারপরে 5টা কার্ডে ডট সংখ্যা হচ্ছে কত, পঞ্চম কার্ডে ডট সংখ্যা হচ্ছে 16, মোট 5টা কার্ডে ডট সংখ্যা হবে 31, এরপরে ষষ্ঠ কার্ডে 32, মোট ডট সংখ্যা হবে 63। তারপরে 7 নম্বর কার্ডে ডট সংখ্যা হচ্ছে 64, তার মোট 60টি কার্ডে ডট সংখ্যা হবে 127। তারপরে 8ম কার্ডে ডট সংখ্যা হচ্ছে 128, 8টি কার্ডে ডট সংখ্যা হবে 257, এটাই হচ্ছে 7 7 15 255। অর্থাৎ সর্বোচ্চ দশমিক হচ্ছে, আমরা দশমিক হিসাব করছি ডট সংখ্যা হিসাব করে। এখানে ডট সংখ্যা যত, 1 নম্বর কার্ডে একটা ডট, আমরা যদি 5 নম্বর কার্ডে ডট সংখ্যা যেহেতু 5 নম্বর কার্ডে সর্বোচ্চ দশমিক কত হতে পারে, 5টি কার্ডে যতটা ডট সংখ্যা থাকবে এটাই দশমিক, সেই অনুসারে আমরা এটা পেলাম। এখন এটা যদি বাইনারিতে প্রকাশ করি, সর্বোচ্চ দশমিক 1, একটা বাইনারি ডট, তাহলে বাইনারি মান তো একই হয়, কারণ একটা কার্ডে একটা ডট হিসাব করছি। তার 2 নম্বর কার্ডে বাইনারি কত, 1 1, কারণ আমাদের এগুলো আচ্ছা, এগুলো তো লাগবে না এখানে, সর্বোচ্চ আচ্ছা এটা লাগবে না, এতটুকুই।